হঠাৎ অপ্রস্তুতভাবে আসলাম একটা ভিডিও করতে। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও ছাড়ার কথাও না। আমি কোনো ভিডিও ছাড়তামও না। আমার একটা ভিডিও অলরেডি রেডি হয়ে পড়ে আছে। এডিটিংয়ের সময় পাচ্ছি না বলে ছাড়তেছি না। বাট আজকে আমি যেই ভিডিও যেই পোস্ট একটা পড়লাম, আমি অ্যাকচুয়ালি মাত্র অফিস থেকে আসছি। অফিস থেকে এসে আমি আর সময় পেলাম না। ভাবলাম যে ঠিক আছে, আর সময় দরকার নেই। এরকম পোস্ট পড়ার পর আমার সময় লাগবেও না কথা বলার জন্য। অবশ্যই আমি কথা বলব। এবং যেটা নিয়ে কথা বলব, যাকে নিয়ে কথা বলব তার নাম হচ্ছে কিশোর পাশা ইমন। আমি জানি না বাংলাদেশে কয়জন তাকে চিনেন, কয়জন না। তেমন সেলিব্রিটি কেউ না সে। বাট তার আইডি থেকে একটা পোস্ট করা হইছে। আমি মাত্র অফিস থেকে এসে আমার মোবাইলটা অন করে পোস্টটা দেখে আমি ভাবলাম যে এটা নিয়ে এখনই একটা কথা বলি। বিশেষ করে ওনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আমি পরবর্তীতে লিঙ্কটাও ওনাকে পাঠায় দিব আমার ভিডিওর। ওনার মেসেঞ্জারে, ওনার হোয়াটসঅ্যাপে সব জায়গায় ওনাকে পাঠায় দিব আমি লিঙ্কটা। তো যেটা উনি বলছে, কিশোর পাশা ইমন আইডি থেকে পোস্ট করা হইছে। বাংলাদেশে বাকস্বাধীনতা আছে কিনা এর সূচক হচ্ছে ইসলামের নবীকে প্রকাশ্যে গালি দেওয়া যায় কিনা তা দেখা। যদি দেওয়া যায় তাহলে বাকস্বাধীনতা আছে, যদি না দেওয়া যায় তাহলে নাই। যে কোনো দেশের বাকস্বাধীনতা আছে কিনা তা যাচাইয়ের উপায় হলো সে দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠীর সবচেয়ে সেন্সিটিভ জিনিস নিয়ে কুটো কথা বলা। যদি এরপর জেল জরিমানা না হয় তাহলে বাকস্বাধীনতা আছে, যদি হয় তাহলে বাকস্বাধীনতা নাই। প্রথমত আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের বাকস্বাধীনতা আছে কি নাই সেটা নিয়ে। যদি বাংলাদেশের বাকস্বাধীনতা না থাকতো, ছিল তো না, যেটা এখন আছে, যদি না থাকতো, আপনি যেই পোস্টটা করছেন এই পোস্টের পরবর্তী মুহূর্তে আপনাকে মেরে ফেলা দরকার ছিল। আমাদের বাংলাদেশের যেই সব মুসলমানরা আছে আপনার বাসা ঘেরাও করে, আপনি যেই এলাকা থাকেন সেই এলাকা ঘেরাও করে আপনাকে বটি দিয়ে জবাই করা উচিত ছিল। কিন্তু আপনাকে সেটা করা হয় নাই। কেন করা হয় নাই জানেন? কারণ বাংলাদেশে বাকস্বাধীনতা আছে। যদি না থাকতো, আজকে যদি বাংলাদেশে এই বাকস্বাধীনতা না থাকতো, তাহলে আপনার মতো এরকম কুলাঙ্গার, আপনার আপনার মা আপনাকে জন্ম দিছে, যে আপনার মতো এত কুলাঙ্গার একটা সন্তান জন্ম দিছে। যাক, আমি বলি এবার কিছু পয়েন্ট তুলে ধরি। এই পোস্টার পরবর্তীতে রিপ্লাই আসছে। আহ, খুব জান্যমান্য একজন থেকে রিপ্লাই আসছে, পিনাকি ভট্টাচার্য, পিনাকিদা। তিনি এটার প্রতিবাদ করছে। আচ্ছা ভাই, আপনি এই কথাটা যে বললেন বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে, কি করছেন আপনি বাংলাদেশের জন্য? কি করছেন? কয় টাকা কামান? কয় টাকা ট্যাক্স দেন? সরকার আমলে, আওয়ামী লীগ সরকার আমলে কি করছেন? আপনার ফেসবুকের পোস্টগুলা পড়ে একদম স্পষ্টভাবে আমি এটা বুঝতে পারতেছি যে আপনি আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোক কি করছে কি করে নাই তা পুরা বাংলাদেশ জানে। আর আপনি যে ধরনের মন্তব্য করছেন ইসলামের নবীকে নিয়ে, এবং ইসলাম প্রধান একটা দেশে আপনি এরকম ধরনের কোনো একটা কথা বলছেন যে ইসলামের নবীকে গালি দিলে যদি জেল জরিমানা না হয় তাহলে বাক স্বাধীনতা আছে। আপনাকে যে এখনো জীবিত রাখা হইছে বাংলাদেশে, আমি এটাতে আশ্চর্য যে বাংলাদেশ এখনো আপনাকে জীবিত রাখছে। এবং হ্যাঁ, তাহলে এই বাক স্বাধীনতা দরকার নাই। এই বাক স্বাধীনতা দরকার নাই তাহলে যদি আপনি ইসলামের নবীকে গালি দিয়ে হাসতে পারেন, হেসে আপনার বাসায় ভাত খাইতে পারেন, এই স্বাধীনতা বাংলাদেশ চায় না। বাংলাদেশ এই স্বাধীনতা চায় না। বাংলাদেশে বাক স্বাধীনতা আছে বলে এখনো আপনি জীবিত আছেন। আল্লাহর কসম, যদি দেশে ফিরছি তোরে আমি খাইছি। খোদার কসম লাগে তোরে আমি খাইছি। আমি জামাত না, আমি বিএনপি না, আমি বাংলাদেশের সাধারণ জনগণ। আর বাংলাদেশের সাধারণ জনগণরে খেপাইলে কোন পর্যন্ত বাংলাদেশ সাধারণ জনগণ তোরে যে ল্যাংটা করে রাস্তার কোন মাথা থেকে কোন পর্যন্ত তোরে টানা হেঁচড়ায় নিতে পারবো কোনো আইডিয়া নাই তোর। আওয়ামী লীগের নেতামি দেখাস, এমন জায়গা দিয়ে আওয়ামী লীগের নেতামি ঢুকবে তোমার। ফেসবুকে ফেসবুক একটা পাবলিক প্ল্যাটফর্ম। ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে অনুগ্রহ করে সবাই ১০০ বার ভাববেন, চিন্তা করবেন আপনি কি পোস্ট করতেছেন, আপনার পোস্ট কাউকে আঘাত করতেছে কিনা। আর বিশেষত যারা এই ধরনের পোস্টগুলা করতেছেন, ধর্মবিরোধী পোস্টগুলা করতেছেন, খবরদার। এটা আমাদের দেশ ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মকে সমান পরিমাণে শ্রদ্ধা করে।
যেমন ইসলামকে নিয়ে কোনো কথা যদি কেউ বলে সহ্য করবে না, তেমন যদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের নিয়ে কোনো কথা বলে কেউ সহ্য করবে না। খবরদার আমার দেশের মাটিতে যদি ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি হয়, খবরদার আমার দেশের মাটিতে যদি ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হয়, ওইখানেই পুঁতে দেব। আশা করি আমার মেসেজটা খুব দ্রুত পেয়ে যাবেন এবং সাবধানে থাকবেন। আপনার কোনো ক্ষতি কেউ করবে না। আপনি যে পোস্ট করছেন তারপরেও আপনার কোনো ক্ষতি কেউ করবে না। কেন করবে না জানেন? আপনি বাংলাদেশে জন্ম নিছেন। আপনি বাংলাদেশের নাগরিক। এইজন্য আপনাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না। ছাড় পেয়ে গেলেন।